বাজি পোড়ানো নিয়ে বড় ঘোষণা সুপ্রিম কোর্টের। এবার দিওয়ালিতে দিল্লি এনসিআর এলাকায় পরিবেশ বান্ধব বাজি পোড়ানো যাবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। একগুচ্ছ আবেদনের পরিপ্রেক্ষিতে দিওয়ালির এক সপ্তাহ আগে শীর্ষ আদালতের তরফে মিলেছে এই অনুমতি। তবে একাধিক শর্ত আরোপ করা হয়েছে। কি জানিয়েছে আদালত, বিস্তারিত জানতে চোখ রাখবো প্রতিবেদনে। দিওয়ালির আগে দিল্লিতে বাজি পোড়ানো নিয়ে বড় ঘোষণা করল দেশের সর্বোচ্চ আদালত। বুধবার শীর্ষ আদালতের তরফে ঘোষণা করা হলো, এবছরে দিওয়ালি উপলক্ষে দিল্লিতে গ্রিন ক্র্যাকার বা সবুজ বাজি পোড়ানো যাবে। দিওয়ালির এক সপ্তাহ আগেই এই অনুমতি দিয়েছে শীর্ষ আদালত। তবে সময় বেঁধে দেওয়া হয়েছে শীর্ষ আদালতের তরফে। পাশাপাশি বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর. গবি এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ স্পষ্ট করে জানিয়েছে, দিল্লি এনসিআরে আতশবাজি পোড়ানোর অনুমতি মিলবে শুধু 18 থেকে 21 অক্টোবর, এই 4 দিন। তবে ওই দিনগুলিতে বাজি পোড়ানোর জন্য 3 ঘন্টা করে সময় বেঁধে দেওয়া হয়েছে। সকাল 6টা থেকে সকাল 7টা এবং রাত 8টা থেকে রাত 10টা পর্যন্ত আতশবাজি পোড়ানো যাবে বলে জানানো হয়েছে। শুধু বাজি পোড়ানোর উপর নয়, বাজি বিক্রির ক্ষেত্রেও একাধিক নিয়ম বেঁধে দিয়েছে আদালত। বাজি কেনা বেচার সময় টাকা লেনদেন করতে হবে কিউআর কোডের মাধ্যমে। অনুমোদিত দোকানদারেরাই কেবল বাজি বিক্রি করতে পারবেন বলে জানানো হয়েছে। যারা এই নিয়ম লঙ্ঘন করবেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে আদালতের তরফে। তবে কেন দিল্লিতে আতশবাজি পোড়ানোর উপর নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করা হলো তার ব্যাখ্যাও দিয়েছে শীর্ষ আদালত। আদালত জানিয়েছে, বেআইনিভাবে শব্দবাজি বিক্রি হয়েই থাকে, যা পরিবেশের জন্য বেশি ক্ষতিকর। তার তুলনায় সবুজ বাজি পোড়ালে পরিবেশ তুলনামূলকভাবে কম ক্ষতিগ্রস্ত হবে। তাই পরিবেশের ক্ষতি না করে সতর্কতার সঙ্গে সবুজ বাজি পোড়ানো যেতে পারে। উল্লেখ্য, চলতি বছরের জুলাই মাসে দিল্লি পলিউশন কন্ট্রোল কমিটি ঘোষণা করে, রাজধানী সংলগ্ন এলাকায় যে কোনো ধরনের আতশবাজি তৈরি করা, মজুত রাখা, বিক্রি করা ও ফাটানো সম্পূর্ণ নিষেধ। এর 4 মাস আগে সুপ্রিম কোর্ট আতশবাজির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। দিল্লি এনসিআরে গ্রিন ক্র্যাকারে জারি হয়েছিল নিষেধাজ্ঞা। বর্ষা চলে যেতেই দিল্লির বাতাসের গুণগত মান নিয়ে যথেষ্ট উদ্বেগ সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই দিল্লির বাতাসের গুণগত মান বা AQI খারাপ পর্যায়ে রয়েছে, যা 200 ছাড়িয়ে যেতে পারে দিওয়ালির আগেই, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। প্রতি বছরই দিওয়ালির সময় থেকে ব্যাপক ক্ষতি হতে থাকে দিল্লির পরিবেশে। তাই এবার আগে থেকেই তার রুখতে তৎপর প্রশাসন। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।